দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশের নতুন তিনটি নোট বের হয়েছে, 20 টাকা, 50 টাকা এবং 1000 টাকা। এই তিনটা নোট এবং পুরনো যে তিনটা নোট ছিল এর পার্থক্য কী আছে সেটাই আজকে আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন, এই প্রথমে তিনটা নতুন নোট আছে আমার হাতে। দর্শক এখন আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুরনো তিনটি নোট, 1000 টাকা, 50 টাকা ও 20 টাকা। তো আজকে আমরা দেখব যে নতুন নোট ও পুরনো নোটের মধ্যে কি পার্থক্য আছে। দর্শক প্রথমে আমরা পুরনো 20 টাকা দিয়ে শুরু করছি। পুরনো 20 টাকায় প্রথমে আছে শেখ মুজিবুর রহমানের ছবি সামনে, এবং পেছনে আছে 60 গম্বুজ মসজিদ বাগেরহাটের ছবি। এটা হচ্ছে পুরনো 20 টাকা। এটার পরিবর্তে যে নতুন 20 টাকা আসছে বাজারে সেটি দেখব আমরা এখন। দর্শক এটা হচ্ছে নতুন 20 টাকা, যার সামনে আছে কান্তজিউ মন্দির দিনাজপুর, মানে এইখানে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি এবং এখানে আনা হয়েছে একটি মন্দিরের ছবি, এবং এর পেছনে ছিল 60 গম্বুজ মসজিদ বাগেরহাট, এবং এখানে এখন আছে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের পুরনো 50 টাকার নোট, যার সামনে আছে শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনে আছে মই দেওয়া একটা ছবি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ছবি আছে। এটি হচ্ছে পুরনো 50 টাকা, এবং এর জায়গায় যে নতুন টাকাটা এসেছে 50 টাকা সেটা দেখবো সেটাই কি আছে। এর বদলে যে টাকাটা আসছে এটা হচ্ছে 50 টাকা। এখানে আছে সামনে আহসান মঞ্জিলের ছবি। পুরনো টাকা এখানে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, যেটা চেঞ্জ করে এখানে আনা হয়েছে আহসান মঞ্জিলের ছবি, এবং পিছনে ছিল মই দেওয়া ছবি জয়নুল আবেদিন সাহেবের, এবং সেটি আছে এখানে সংগ্রাম নামে একটা ছবি আছে, শিল্পাচার্য জয়নুল আবেদিন এর আর্ট করা ছবিটা, এটাই আছে এখানে। তাহলে সামনে চেঞ্জ হলো হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি, এবং পেছনে একই শিল্পীর আঁকা ভিন্ন একটি ছবি দেওয়া হয়েছে 50 টাকার নোটে। দর্শক এখন আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুরনো একটি 1000 টাকার নোট, যার সামনে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি এবং পেছনে রয়েছে সংসদ ভবনের ছবি। এবং আমরা এখন দেখব নতুন 1000 টাকার নোটে কি রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন 1000 টাকার নোট, যার সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ সাভার এবং পেছনে রয়েছে সংসদ ভবনের ছবি। এই টাকাটায় আগে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি, যার জায়গায় নিয়ে আসা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সাভার, এবং পেছনে কিন্তু একই আছে, জাতীয় সংসদ ভবনের ছবিই রয়েছে, শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ছবিটা চেঞ্জ করা হয়েছে 1000 টাকার নোটে। তো দর্শক নতুন নোট ও পুরনো নোটের মধ্যে এই পার্থক্যগুলোই ছিল, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কোন নোটটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক আপনারাও চাইলে বাংলাদেশ ব্যাংকের নতুন এই নোটগুলো সংগ্রহ করতে পারেন, তবে এই নোটগুলো সংগ্রহ করতে আপনাদের গুনতে হবে অতিরিক্ত টাকা, কেননা এই নোটগুলো এখন ব্যাংকে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। এই টাকাগুলো আমি কিনেছি ঢাকা গুলিস্তান থেকে, যার মূল্য নেওয়া হয়েছে 20 টাকার নোট 40 টাকা, 50 টাকার নোট 80 টাকা এবং 1000 টাকার নোট 1050 টাকা। তো সেখানে কথা